সাথী বেগম ও কাশেম আলী যেন দুটি কষ্টের নাম। একজনের বয়স ৬২, অপরজনের ২৭। বয়সের তারতম্য থাকলেও ভালোবাসা ও যত্নের যেন কোনো তারতম্য নেই। তাদের ঘর আলো করে আছে ৪ বছরের কন্যা কিয়ামনি। তাহলে কষ্টের নাম কেন? এই দম্পতির কষ্টের কারণ তাদের উচ্চতা। সাথী বেগমের উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি ও কাশেম আলীর ৩.৫ ফুট। এই শিকলবদ্ধ উচ্চতার অভিশাপই যেন তাদের প্রতিদিনের সংগ্রামের মূল কারণ। প্রতিদিন দুমুঠো ভাতের জন্য করতে হয় নীরব যুদ্ধ। ছোট্ট একটা ঘর, যেখানে কষ্ট আর অন্ধকার একসাথে গুহাবন্দী বসবাস লালমনিরহাটের এই পরিবারের। তাও মিলে এক সদয় ব্যক্তির দানশীলতায়। প্রতিদিন ভিক্ষাবৃত্তি পুঁজি করে দুমুঠো ভাতের ব্যবস্থা হয় তাদের। কারণ শারীরিক সীমাবদ্ধতার কারণে তাদের চাকরি বা কোনো স্থায়ী কাজের সুযোগ কখনোই মেলেনি। ভিক্ষা করে মাত্র ৪০০ টাকার আয়ে দুমুঠো ডাল ভাতের সরল খাদ্য বন্দোবস্ত করা সম্ভব হলেও এই অল্প পরিমাণ টাকা কখনো তাদের কষ্ট ও হতাশার পূরণ করতে পারে না। প্রতিদিন সকালবেলা চারটে খায়া না খায়া। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. মনে করেন যাওয়া লাগে সারাদিন মানুষের কাছে, অত ২-৪ টাকার জন্য হাত পাতা লাগে। এভাবে আর ভাই ইচ্ছা লাগে না। কিন্তু তোমাদের মতো ভাই যদি আমাদের কিছু একটা সাহায্য করতেন, তাহলে আমরা ওই সাহায্য নিয়ে হয়তো কিছু ছোটখাটো একটা ব্যবসা করতাম, বাচ্চাটার জীবনে লেখাপড়া করতাম। আমরা তো চলতে পারি না। আমার খাওয়া দাওয়া মনে করো মানুষের পাতে খাওয়া খায়, সকালবেলা যায় কিছু সাহায্য করি গিয়ে তবে শুনি খাবার লাগছি। ৪ বছরের কিয়ামনি প্রতিদিনের কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়েও সে স্কুলে যায়। কিন্তু তার মনে ইচ্ছা বড় হয়ে ডাক্তার হয়ে বাবা মায়ের কষ্ট দূর করবে। ডাক্তার, আমার আম্মুর আমার বাবার চিকিৎসা করবো, আমার জন্য সবাই দোয়া করবে। এত ভালোবাসার মাঝেও বাস্তবতার ভার তাদের দিনকে দিন আরো কঠিন করে তুলছে। তাদের এক বড় চিন্তা ছোট্ট কিয়ামনির ভবিষ্যৎ নিয়ে। যেখানে নিজেদের নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে মেয়ের ভবিষ্যৎ কি? একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। বাচ্চাটার জন্য এনারা দুজনে যথেষ্ট চেষ্টা করে। মানুষের কাছে সকালবেলা হলে মানুষের কাছে বাজারে যায়, মানুষের কাছে হাত পাতায়। বাচ্চা একটা আছে, ওই বাচ্চাটার লেখাপড়া করা লাগে, এদের টাকারও প্রয়োজন। সমাজ ও সরকারের সহযোগিতার আশায় এই অসহায় পরিবার। সমাজসেবা কর্মকর্তার আশ্বাস, বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে তাদের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি হবে। আমরা এই অর্থ বছরে ১৬ জন ভিক্ষুককে পুনর্বাসন করি। তো পরবর্তীতে অর্থ প্রাপ্তি বা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি তারা কর্মে আগ্রহী হয় আর এবং কর্ম করার মতো যোগ্যতা থাকে তাদের, তাহলে আমরা তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে পারব। বয়স কিংবা শারীরিক উচ্চতার কাছে হার মানেনি কাশেম ও সাথী দম্পতির ভালোবাসা। সকলের সহযোগিতায় নতুন দ্বার উন্মোচন হবে আর ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাদের কন্যা সন্তানের, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, RTV।